تمهيدا للسيطرة الأمريكية على القطاع। পঞ্চম দফায় বন্দি বিনিময়ের পর গাজাবাসীর জন্য এক নতুন দিনের সূচনা। চুক্তি অনুযায়ী গাজার উত্তরের তথাকথিত নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। এতে অঞ্চলটিতে প্রবেশে দখলদার সেনাদের সামরিক বাধার মুখে পড়তে হবে না ফিলিস্তিনিদের। এ করিডোর ইসরায়েলের কাছে কৌশলগত দিক দিয়ে গুরুত্ব বহন করে। বিশ্ব মহলেও আছে বাড়তি আগ্রহ। যুদ্ধের শুরুর দিকে উপত্যকার উত্তরাঞ্চলের একটা অংশকে নেতজারিম করিডোর ঘোষণা দেয় ইসরায়েল, যা গাজাকে করে দুভাগে বিভক্ত, একটি মধ্য দক্ষিণাঞ্চল আর একটি উত্তরাঞ্চল। ফলে দক্ষিণের লোকজন উত্তরে প্রবেশের সুযোগ ছিল না। সেখানে কাউকে দেখা মাত্রই গুলি ছুটত, এমন অভিযোগ তুলে করিডোরকে মৃত্যুকূপ বলছে ফিলিস্তিনিরা। গাজার 13% দখল করে থাকা অংশটি প্রসঙ্গে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন বলেন, নেতজারিমেই লুকিয়ে আছে তেল আবিবের ভাগ্য। সেখানে সামরিক প্রতিষ্ঠার প্রসঙ্গটিও তিনি তুলে ধরেন। আর সে পথ ধরেই নেতজারিমে কমপক্ষে 12টি সামরিক ঘাঁটি তৈরি করেন নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী করিডোর থেকে সেনা প্রত্যাহার শুরু হলেও গাজাবাসীর জন্য বরাদ্দ ত্রাণ ট্রাকগুলো ইসরায়েলি সেনারা প্রবেশে বাধা দিচ্ছে অভিযোগ হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাজেম নাইমের। চুক্তি লঙ্ঘনেরও হুঁশিয়ারি দেন তিনি। তবে যুদ্ধবিরতির স্থায়িত্বের উপর জোর দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, মৃত্যু ও ধ্বংসের দিকে ফেরা কোনোভাবেই কাম্য নয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।